নমস্কার বন্ধুরা, অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকে রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। আমি কিভাবে বানাই চলো দেখে নাও। বাটা মাছের ঝালের জন্য লাগছে কাঁচা লঙ্কা, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, কালো জিরে, সর্ষে পোস্ত, এটা আমি বেটে নেব, লবণ, সরিষার তেল, বাটা মাছ। সর্ষে পোস্ত দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, তোমরা মিক্সিতেও বাটতে পারো। সর্ষে সবসময় মিহি করে বাটবে, না হলে তিতা হয়। আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব একটা পাত্রে। কড়ার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম বাটা মাছ। মাছটাকে আগে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এপিট ওপিট করে মাছটাকে ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে উল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, অন্য একটা পাত্রে তুলে নেব। আমি বাটা মাছ দিয়ে করছি, তোমরা যে কোনো মাছ দিয়েই করতে পারো। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব কাঁচা লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব লঙ্কা হলুদ। এটা জলের মধ্যে গুলে নিয়েছি, শুকনো দিলে মশলাটা পুড়ে যেত, তাই জল দিয়ে গুলে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। সর্ষে পোস্তটা আগে বেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে জলটাকে ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাটা মাছ। 2 মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। দেখো মাছের ঝাল রেডি, এবার সার্ভ করে দেব। সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। সবাইকে ভালো রেখো।